গণমাধ্যমের উপর রাজনৈতিক প্রভাব রয়েছে স্বীকার করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে নির্বাচিত সরকারকে। এজন্য অভিজ্ঞদের নির্বাচিত করার আহ্বান জানান তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RAFED এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। এ সময় গণমাধ্যমের বিকাশে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান RAFED নেতারা। অসীম আল ইমরান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RAFED সদস্যদের সাথে মতবিনিময় করে বিএনপি। আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমের বিকাশে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সাংবাদিক নেতারা। গণমাধ্যম কর্মীরা সবসময় নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা রাজনীতিবিদরা যদি গণমাধ্যম কর্মীদেরকে সহযোগিতা করেন তাহলে দেখবেন গণমাধ্যমে কোনো অপতথ্য প্রচারিত হবে না। একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং সাংবাদিক এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, সেটি আমাদের গণতন্ত্রের জন্য সুখকর হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর ভালো কাজে সহযোগিতা আর খারাপ কাজে বাধা দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, গণতন্ত্রের জন্য দেশের মানুষ বারবার জীবন দিলেও তার সুফল ভোগ করতে পারেনি। আপনাদের সমস্ত কার্যক্রম আমাদের পক্ষে না, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যেন হয়, এটাই আজকের দিনে আপনাদের কাছে আমাদের অনুরোধ। আমরা আমাদের পক্ষে কাজ করার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি না, আবেদন জানাচ্ছি যে ধরনের একটা নির্বাচনের জন্য আমরা এত বছর ধরে লড়াই করেছি, সেই ধরনের নির্বাচন যেন বাংলাদেশে হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান হতে আর দেওয়া হবে না। আর ক্ষমতায় আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে, পূর্ববর্তী সরকারগুলোর মতন করি আমরা নিশ্চিত করব সর্বোচ্চ যেন প্রেস ফ্রিডম থাকে। গণমাধ্যম এবং সংবাদকর্মী যারা রয়েছেন, এখানে যারা কাজ করছেন, তারা প্রত্যেকের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা, সুরক্ষা এবং সর্বাঙ্গীন অধিকার নিশ্চিত হয়। সেই জন্য ইনশাআল্লাহ আগামীর বিএনপি সরকার কার্যকর ভূমিকা রাখবে। ফ্যাসিবাদ কি আবার নতুনভাবে নতুন কায়দায় ধর্মের নাম দিয়ে কোনোভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কিনা, সেটা তো আরও ভয়াবহ হবে। আর কোনো ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। জনগণ এদেশের সবসময় ন্যায়সঙ্গত বিচার করেছেন। যদি তার ভোট দেওয়ার অধিকারটুকু নিশ্চিত হয়, তাহলে সঠিক বিষয়টি তার রিফ্লেকশন হবে। কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। যেন তারা সাংবাদিকদের, সংবাদকর্মীদেরকে নির্বাচনের দায়িত্ব পালনে সহযোগিতা করে। অসীম আল ইমরান, DDB নিউজ, ঢাকা।